আজকে মানুষ আর্জেন্টিনার পাগল, ব্রাজিলের পাগল, এটা তো এলাকাবাসী বলে না কারা কারা ফজরের নামাজ পড়ে না। আসো আমরা দলবদ্ধ হইয়া তাদের লিস্টি করি, তাদের লিস্টি করে তাদের হাতে ধরি, পায়ে ধরি, ফজর পড়ো, ফজর পড়ো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এশা পড়ো, মরতে হবে, কবরে যাইতে হবে। আল্লাহকে ভয় করে ইমানটুকু নিয়ে যাও। আল্লাহ নিজেই বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুসলমান ইমান না নিয়ে কবরে আইসো। এত বড় মসজিদ, বিশাল বড় মসজিদ, মাশাআল্লাহ, পয়সাওয়ালা জায়গা। এটা মাধবদী শেখরচর ফুলতলা, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। এই কোটি কোটি টাকা দিয়ে দুনিয়াতে চলা যায়, কবরের নিচে আপনার টাকার পাওয়ার চলবে না। তখন চলবে আমলের পাওয়ার। কিসের পাওয়ার? আহা, আপনি নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না। আল্লাহ তো সবার উপর নামাজ ফরজ করছে। ফরজ নামাজ, ফরজ ফরজ ফরজ। আফসুস, নামাজ না পড়ার কারণে ঘরে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, মনের ভিতরে শান্তি নাই, যেখানে যায় অশান্তি অশান্তি। কারণ তার ভিতরে সুন্নত নাই। জামাই বউরে সালাম দেয় না, বউ জামাইরে সালাম দেয় না, বাবাই সন্তানকে দেয় না, সন্তান মাকে সালাম দেয় না। এই আমল না থাকার কারণে মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমান ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মুসলমান রসুলের সুন্নত থেকে চলে যাচ্ছে, মুসলমান আল্লাহকে ভুলে যাচ্ছে। মুসলমান সুন্নতের পাবন্দি না করার কারণে আজকে মুসলমান খানা খাইলো, শরীরে সেই পরিমাণ শক্তি অর্জন হয় না। মেসওয়াক জীবনে একদিন করে না, এটা সুন্নাত। গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না, সহবাসের দোয়া জানে না। কোন সেইখানে কারা সূরা ফাতিহা শুদ্ধ করে পারেন? দোয়া কুনুতরা কয়জনে পারেন? এই মাটির নিচে যাওয়ার পরে এমন ফিডান ফিরাইব। আফসুস, আফসুস। হে মাধবদী শেখরচর ফুলতলার ভাইয়েরা, বন্ধুরা, মসজিদে তাড়াতাড়ি আসেন। এই জীবন আর ফেরত পাইবেন না। একটা সেকেন্ড, একটা মিনিট চলে যাবে আমার আপনার হায়াতে জিন্দিগি থেকে, আর ফেরত কখনো চাইলে আপনার সম্ভব না। হাজার কোটি টাকার পাহাড়ের মালিক হইতে পারেন, আল্লাহ বলে না, এক সেকেন্ড না। ইদা যা জালু, তুমি পাথরের ভিতরে লুকাইবা, আর যাই তোমার সামনে খারিব। আফসুস, হে যুব সমাজ, হে এলাকার নেতা, হে এলাকার গণ্যমান্য ব্যক্তি, হে এলাকার ব্যবসায়ী, হে এলাকার পর্দান্যেরা, আপনারা নামাজ, আল্লাহকে আসল যাকে চিনা দরকার তাকেই চিনেন না। আজকে মানুষ আর্জেন্টিনার পাগল, ব্রাজিলের পাগল, এটা তো এলাকাবাসী বলে না কারা কারা ফজরের নামাজ পড়ে না। আসো আমরা দলবদ্ধ হইয়া তাদের লিস্টি করি, তাদের লিস্টি করে তাদের হাতে ধরি, পায়ে ধরি, ফজর পড়ো, ফজর পড়ো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এশা পড়ো, মরতে হবে, কবরে যাইতে হবে। আল্লাহকে ভয় করে ইমানটুকু নিয়ে যাও। আল্লাহ নিজেই বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুসলমান ইমান না নিয়ে কবরে আইসো। জোরে করে না আইসো, বলেন আল্লাহু আকবার। মানছে মনে করবে মুসল্লি আইসে না, মুসল্লি যে আইসেন, এত বড় মসজিদ কার জন্য করলো? মানুষ নামাজ পড়বে আলগাল ঘর আইসা। আফসুস, হে মুসলমান, কপাল পুড়ে গেছে। চিন্তা করে দেখো, তোমার একটা মিনিট, একটা সেকেন্ড চলে যাবে হায়াতে জিন্দিগি থেকে। আফসুস করলে আর পিছিয়ে যাওয়া যাবে। আমি আপনাদের সামনে সূরাতুল মুলুক থেকে একটা আয়াতের আংশিক তেলাওয়াত করছি। আজকে মসজিদের মধ্যে হেদায়েত না পাওয়ার কারণ, আজকে মসজিদের মধ্যে দুইটা কারণে মুসল্লিদের হেদায়েত হয় না। এক হলো মুসল্লিরা ইমামের বয়ান শুনে ঘুমায় মসজিদে। কথা বল না গেলে গা, আর জুড়ে বলেন হাতুরান, আল্লাহু আকবার, হাতুরান। কাটা কাটা আইসেন মসজিদ, আল্লাহু আকবার, হাতুরান, হাতুরান, সবাই হাতুরান, আল্লাহু আকবার, হাতুরান, লারাদ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লামান মসজিদের ভিতরে আইসা উঙ্গায়, এটা হলো বড় শয়তান। মসজিদের সাথে বেয়াদবি করা হয়। ইমাম এমন কিছু ওয়াজ করে, ইমামের ওয়াজ জন্য মুসল্লিরা ঘুমায়। কথা বল না কেন? আর ইমাম সাহেবরা সমস্যা হলো মস্ত ওয়াজ করে, কোরআন শরীফ খুললে ওয়াজ করে না। বাংলাদেশের 90% মসজিদের মধ্যে এই জন্য মসজিদের মধ্যে মুসল্লি ভরপুর হয় না। এই জন্য ইমামের ওয়াজ জন্য মুসল্লি আসে না। এত বড় মসজিদ, মসজিদে ভরপুর হওয়ার কথা ছিল আজানের আগে। কথা বলেন না কেন? আজানের আগে মসজিদ ভরপুর হওয়ার কথা ছিল। মানুষের পেটে খাবার না গেলে মানুষ দুর্বল হয়ে যায়, বুঝে সপ্তাহে একদিন মুসল্লি মসজিদে আসে না। এটা কত বড় একটা জঘন্য অপরাধ। মসজিদে আসে না আল্লাহর ঘরে। আফসুস, কপাল মানুষের পুড়তেছে, ধ্বংস ধ্বংস। আমি আপনাদের সামনে সূরাতুল মুলুক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের প্রাসঙ্গিক 2-4-5টা আয়াতে তেলাওয়াত করছি।
যেমন বাড়ি বানাইতে গেলে ফাউন্ডেশন লয় না, কথা কন না গেলে ফাউন্ডেশনের সময় রড দিতে হয় না, রড শুধু রড দিয়ে বাড়ি হয়, সিমেন্ট লাগে, বালু লাগে, সিলেকশন লাগে, মিস্ত্রি লাগে, ব্যাংকের টিয়া লাগে বা কামাই টিয়া লাগে, লাগে না, কথা কন না কেন? তদ্রুপ এই আয়াতের উপরে আপনাদের সামনে আধা ঘন্টা আলোচনা করতে হলে আমার আরো 10টা আয়াতে কারিমা তেলাওয়াত করতে হবে। তারপরে আয়াতের তাফসির আয়াত দিয়ে করা উত্তম। কুরআনুল কারীম সর্বোত্তম শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কথা, কত দামি কথা। আমাদেরকে আল্লাহ মেহমান, আমরা আল্লাহর ঘরের মেহমান, আল্লাহ আমাদের মেজবান। সেই আল্লাহর ঘরে এসেছি, বসতে পেরেছি। জিলহজ মাসের এই মাসের ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। এই ফজিলত জিলহজ মাসের 10 তারিখের ফজিলত শুনলে মানুষ মসজিদ ছাড়বে না। মুহররম মাসের ফজিলত শুনলে মানুষ মসজিদ ছাড়বে না। এমন শোনার জন্য যোগ্য ইমাম লাগবে, কথা বলা ঠিক না বেঠিক? মুসল্লিদেরকে মসজিদ আনার জন্য ইমামের যোগ্যতা, ইমামের ক্যাপাসিটি, ইমামের কথা, ইমামের ভালোবাসা অর্জন হইলে মুসল্লি ঘরে বসে থাকবে না, সব দৌড়াইয়া মসজিদে এসে ভরপুর হয়ে যাবে। হুজুর আজকে কিছু কথা বলবে, যদি আমি কথা না শুনি আমি আর কথা শুনতে পারবো না। ওইরকম মেডিসিন ইমামের যোগ্যতা থাকতে হবে, তাহলে মুসল্লি কানায় কানায় ভরপুর হয়ে যাবে, কথা বলা ঠিক না ঠিক? আজকে মুসল্লিদের মসজিদ ফাঁকা, বেতন তো প্রতি মাসে নিতেছে 30,000, 40,000, 10,000, 15,000। ইমাম আজকে আছে কালকা নাই, মুয়াজ্জিন আজকে আছে কালকা নাই। সমাজ ঠিক হয়েছে কিনা কখনো চিন্তা তাদের নাই। কয়জনে সহবাসের দোয়া শিখছে, কয়জনে গোসলের ফরজ শিখছে, কয়জনে ওযুর ফরজ শিখছে, কয়জনে মাসতুম দোয়া শিখছে, কয়জনে সূরা ফাতিহা শিখছে। কোনো ইমামের মুয়াজ্জিনের খবর নাই। কারণ ফরজ গোসল না শিখলে কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? আর ভাই হবে? আপনি ওযুর ফরজ জানেন না, জীবন ওযু হবে না আপনার। গোসলের ফরজ জানেন না, জীবনও গোসল হবে না। এই গোসল দিয়ে কিয়ামত পর্যন্ত সেজদা দিতেছেন, আপনার নামাজ আল্লাহর কাছে প্রভু পছন্দ হবে না? না না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি আমলের প্রয়োজন নয়, অল্প আমল করেন, জেনে শুনে বুঝে করেন। কি জেনে শুনে বুঝে করেন। তারপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলে বান্দা, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি আল্লাহ আগে মৌতকে বানাইছি, হায়াত বানাই না। কি বানাইছে? মৌত। আল্লাহ কি বানাইছে? এই জোরে কোন কি বানাইছে? শুনেন, জুম্মার নামাজ কি জানেন? জুম্মার নামাজ হইল মুসল্লিরা এক সপ্তাহ কি শিখবো, কি শিক্ষা আমল করব, জীবনটারে পরিচালনা করব। কথা বুঝেন না? এটা একটা ক্লাস জুম্মার নামাজ। এই জুম্মার নামাজ 1 ঘন্টা খতিব সাহেব তার কোরআন থেকে মুখস্থ ওয়াজ না, এই কোরআনের আয়াত পড়ব, হাদিস কইব, তরজমা কইব, তফসির কইব, যে আপনি এমনি চলবেন, আপনি এমনি জীবন যাপন করবেন, হইলে আল্লাহ খুশি থাকবে, আপনি মরলে জান্নাত যাইবেন। এটা আমাদের শিক্ষা দেয় জুমার নামাজে, ঠিক না? ঠিক জোরে কর। আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। বান্দা, আমি মৌতকে আগে বানাইলাম। কেন মৌতকে বানাইছি জানেন? আমি আল্লাহর হাতে সর্ব ক্ষমতার মালিক। ওয়াল হায়াত, হায়াত মানে জিন্দিগির হায়াত। হায়াত মানে কি? জোরে কর না। হায়াত মানে কি? আর জোরে কর, হায়াত মানে কি? জিন্দিগির হায়াত। এই হায়াতের মধ্যে কি করবেন না করবেন আল্লাহ সব দিছে পরীক্ষা। বান্দারে, আমি তোমাকে 10 মাস 10 দিন মার পেটের মধ্যে রাখলাম, আলাকা নুতফা, 1 ফোঁটা নাফাক পানি দিয়ে বানাইলাম, ফাঁকা সাউনাল ইসওয়ামা লাহমান, হাড্ডির মধ্যে গোশত দিলাম, ফি কারারিন মাকিন, মার পেটের ভিতরে এমন একটা জায়গার ভিতরে রাখছি বান্দা, সুরক্ষিত, যেখানে কোনো পাওয়ার ক্ষমতা টাকা পয়সা কোনো কিছু চলে না। সেখানে গরিব ধনী সবার মার পেট কইলাম একই। কার হুকুম? আল্লাহ। কার হুকুম? সেখানে কার হুকুম চলে ভাই? কর না কেন? আল্লাহ। আল্লাহ কত দয়া। ফি কারারিন মাকিন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, 2টা চক্ষু, লিসান মানে জিহ্বা, শাফাতাইন মানে 2টা ঠোঁট। আল্লাহ যদি চোখ ফিসে দিত, ঠোঁট এন্দা দিত, নাক যদি এফি দিত, জিহ্বা যদি নামাদা দিত, উভয় কি হইতো? কন কথা কম না গেলে গা? আল্লাহ আমাদেরকে দয়া করছে না? আল্লাহ দয়া করছে না? জোরে কন। যদি দয়া করে নাই,
আল্লাহ আমাদেরকে মায়া কইরা ভালোবাসা কোটি কোটি টাকার মালিকও বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এই হাজী সাহেব তোর কাছে 100 কোটি টাকা দিলাম, এই মেম্বার তোর কাছে 50 কোটি টাকা দিলাম, এই সিআইবি তোর কাছে 1000 কোটি টাকা দিলাম, তোর কাছে আমানত দিছে আমার টিয়া। কার কথা? কার কথা? তুই আমানত পাহারাদার, যদি হেদিকে ভাঙ্গস জবাব আমার কাছে দিতে হবে। কোন দিন? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে। মালিকি ইয়াউমিদ্দিন মানে ওই দিন যেই দিন আমি আল্লাহ কাহ্হার, ইনসাফ, আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত আল্লাহু আকবার বললে আল্লাহ জীবনও ক্যান্সার দিত না গলার মধ্যে। দুনিয়ার মধ্যে তো আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন, দুনিয়ার মধ্যে আল্লাহ রহমান এবং রহিম। আল্লাহ কিয়ামতের ময়দানে যাবো গা আল আজকে আমি আল্লাহ রহমান নয়, আমি আজকে আল্লাহ কাহ্হার, আমি আল্লাহ বিন্দু পরিমাণ তোমাকে ছাড় দিব না। আল্লাহর ধরা কঠিন ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ধরলে কাউকে কখনো ছাড় দেয় না। আল্লাহ ধরলে বাঁচতে পারবো? জোরে বলেন। আর ভাই জোরে বলেন, আল্লাহ ধরলে বাঁচতে পারবো? আপনি যত বড় পাওয়ারফুল হন না কেন, আল্লাহ যদি আপনাকে ধরে, আল্লাহর ধরা থেকে থাপা থেকে কেউ বাঁচতে পারবে? কোন বাঁচতে পারবে? নেতার নেতাগিরি শেষ, মন্ত্রীর মন্ত্রীগিরি শেষ, প্রেসিডেন্টের প্রেসিডেন্টগিরি শেষ। জোরে কন। মানুষ বুঝে, মানুষ মানতে রাজি না। এই জন্য আল্লাহ সুন্দর আয়াত করেন, আফসুস বান্দা, তোমার টাকার প্রয়োজন, নামাজে আসো। সন্তানের প্রয়োজন, নামাজে আসো। বাড়ির প্রয়োজন, নামাজে আসো। গাড়ির প্রয়োজন, নামাজে আসো। তোমার কি অভাব? কোন এই মসজিদের মধ্যে যারা আসছেন আজকে, আপনারা কয়জনে ফজরের নামাজ পড়ছেন? কয়জনে ঈদের দিন আসরের নামাজ পড়ছেন? কয়দিন ঈদের দিন জোহরের নামাজ পড়ছেন বলেন? ঈদের পরের দিন জুমা, ঈদের পরের দিন অনেক গাদারা জুমার নামাজও পড়ে না। এই কুরবানি আপনার হবে না। যারা কুরবানি করতে যায় ঈদের দিন জোহরের নামাজ কাজা গেছে, ফৌত হয়েছে, আসর পড়েন নাই, জোহর পড়েন নাই, আল্লাহর কোরআন ধরে বলে যে আপনার কুরবানি হয় নাই। কুরবানি হলো ওয়াজিব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপর কুরবানি। আগে কি? আগে কি? আর জোরে কনমি, আগে কি? আগে কি? নামাজ। ফাসাল্লি লিরাব্বিকা, আগে সালাত তারপরে কুরবানি। কার কথা? এই মেয়ে, কার কথা? আপনি কয়টা গরু দিয়েছেন? 5টা গরু। কয়েক ব্যক্তি আমার ফোন দেখা, হুজুর 6টা কুরবানি দিয়েছি, প্রথম দিন শেষের দিন 4টা 10টা কুরবানি দিয়েছি। তা আমি একদিন হাসির সাথে বললাম, হাজি সাহেব আপনি গোস্ত তো মানুষকে দিয়েছেন ফ্রিজে? বা হুজুর সব গোস্ত দিয়ে লাইছি, মানুষের গরু রাখছি না, সব দিয়ে লাইছি। আচ্ছা দিচ্ছেন তো, আপনি কি ঈদের পরের দিন ফজরের নামাজটা পড়ছেন? তো হুজুর গোস্ত কাটতে কাটতে ব্যথা শরীরের, আমি কি ফজর উঠতারি? কত বড় সাপ, গোস্ত জীবনও কাটছে না, মানে একটু দেখাশোনা করছে। হাজি সাহেবরা গেলাম গোস্ত কাটে না, নেতারা গোস্ত খাচ্ছে আর বইয়া মানুষের গোস্ত ওইটাইলা দেয়। হ্যাঁ, কত বড় গোস্ত ওলা হয়েছে দেখছেন না আপনারা? ফেসবুকে দেখেন নাই? ইবাদত যদি ইবাদতের মতো না হয়, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই এলাকার মধ্যে মানুষ অনেক আছে, সবাই যে জান্নাতে যাবে এমন কথা? জোরে কন, সবাই কথা জান্নাতে যাইব? আফসুস, বাজে কয়টা দেখেন মসজিদে আসেন নাই। আল্লাহ বলে, বান্দা শোনো আমার কথা, আমি তোমাদেরকে বানাইলাম, এমনি এমনি সাইরা দেই নাই। এই মুসলমানদের জিল হজ মাস হলো আরবিদা, বাংলা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চে পারা, চৈত্রি, বার্ষ, কাদির, আসান, শাওয়াল, মানুষে সব জানে। মুসলমান হয়ে আমরা আরবি মাস জানি না। আরবি মাস জানা সুন্নত, আরবি মাস জানা সুন্নত। মুহররম মাস হলো আরবি মাসের শুরু। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি মুসলমানের সন্তান বলতে পারে না। আর মুহররম মাস হলো আরবি মাসের শুরু মাস,
আর জিলহজ মাস হলো আরবি মাসের শেষ মাস। আল্লাহ দেখেন জিলহজ মাস রক্ত দিয়া লালে লাল কইরা বিদায় হলো আমাদের মাঝ থেকে জিলহজ মাস। আবার মুহররম মাস রক্তে লাল হয়ে কারবালা ইতিহাস হয়ে ইমাম হোসাইনকে এজিদরা শহীদ করে রক্তের মাধ্যমে মুহররম মাস শুরু হয়েছে। কত সুন্দর মিল, শেষে এবং শুরু লালে লাল। কথা বুঝছেন? শেষে এবং শুরু কি লালে লাল। আল্লাহর কোরআন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষা স্কুলে পড়লে না পরীক্ষা দিতে পারবো, না পড়লে দিতে পারবো? ইউনিভার্সিটি পড়লে না পরীক্ষা দিতে পারবো? আল্লাহ কইছে আমি তুমি করে বানাইছি দুনিয়ার মধ্যে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি মৃত্যু থেকে তোমাকে জীবিত করলাম বান্দা।